পেনশন পেতে গেলে কিন্তু আমাদের কিছু নির্দিষ্ট রেকুইজিটি আছে। মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হলো আমাদের গত 20 বছরের এনাফ কন্ট্রিবিউটে জমা আছে কিনা সেটা চেক করতে হবে। যদি সেটা না থাকে তাহলে কিন্তু আমরা পেনশনটা পেতে পারতেছি না। যে ইমসের টাকা আমি না দিলে কিন্তু সবাই জানি সানসিওনে এর হতে থাকে, এবং আমরা এখন অনেক মানুষ জেনে গেছি যে পিনিওরামেন্টো, জি রাইট। জি জি। সো আমরা যারা একটু সতর্কতার সাথে জীবনযাপন করতে চাই তারা যেন এটাকে একটু সিরিয়াসলি নেই। আসাদুল, এবার আমি তোমাকে একটা মজার প্রশ্ন করব। সেটা হচ্ছে আমরা যারা বিদেশি, স্পেশালি যারা বাংলাদেশি, আমরা আমাদের একটা মেন্টালিটি গ্রো আপ হয়ে গেছে ইতালিতে যে ইমস আবার কি, ইমস টিমস বুঝি না ভাই, এইগুলো খামু না, সরকার টাকা দিব না। ওকে, দেশে অলরেডি ওই টাকা জমিয়ে দেশে বাড়ি গাড়ি করে ফেলি এবং আমরা শেষ জীবনে এসে দেশে চলে যাবো, এরকম একটা আমরা কিন্তু ট্রেন্ড ছিল। কিন্তু রিসেন্টলি কিন্তু আমরা দেখছি যে সেই ট্রেন্ড থেকে আমরা অনেকটাই সরে এসেছি, রাইট। আমাদের অনেকের বাবা মায়েরা বা অনেক ক্ষেত্রে দাদা দাদিরা এরকম হয়ে গেছে এখন, যে ইতালিতে আছে। এবং আমরা এখনকার প্রজন্মের মানুষগুলোকে দেখছি যে ফ্যামিলি নিয়ে চলে আসা, বাচ্চা কাচ্চা এখানেই হওয়া, এবং তারা ডেফিনেটলি এখানেই লাইফটা লিড করবে বলে আমরা জ্ঞান পাচ্ছি না। তো এই জায়গা থেকে আমরা বাংলাদেশে যেটা দেখি, একটু এক্সপ্লেন করলে ভালো লাগবে, যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা ওই যে মাস শেষে টাকাটা জমা রাখতে প্রভিডেন্ট ফান্ডে খুব পছন্দ করে। বলতে কেন? কারণ তারা জানে যখনই আমি চাকরি ছেড়ে দিব আমি কি পাবো? পেনশন পাবো। তার মানে কি, আমি যখন কর্মক্ষম থাকবো না তখন সরকারের কাছে জমানো টাকা আমার মৃত্যু পর্যন্ত আমাকে সাপোর্ট দিবে। তো বাংলাদেশের কিন্তু ট্রেনটা আছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে। তো এটা কিন্তু ইতালিতে আরেকটু অ্যাডভান্সড। এখানে শুধু সরকারি চাকরিজীবী না, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ওকে, ইভেন ব্যবসায়ীরা পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ শেষে এসে কি করবে? পেনশন পেতে পারে। শর্ত হচ্ছে আমাকেই আমার টাকা জমাতে হবে। এবং আমরা জানি যে ইমস হচ্ছে এই প্রতিষ্ঠান যারা প্রেভিডেন্সা সোশ্যালে নিয়ে কাজ করে। তা আমরা হয়তো অসতর্ক বা না জানার কারণে ইমসের টাকা দেওয়াটাকে কষ্টকর মনে করছি, এটা আমিও করছি, হ্যাঁ, কানে কানে বললাম। ওকে, সেই জায়গা থেকে আমরা এখন যেটা বুঝি, যে আমার কাছে সেদিন একটা লোক আসছিল, বললো ভাই এখন তো ইতালিতে রয়ে যাব, ওকে, বয়সও তো প্রায় 67 পার করলাম, এখন আমার জন্য কি কোনো পেনশনের ব্যবস্থা আছে কি না? আমি তো ভাই কন্ট্রিবিউটি দেই নাই। এখন তুমি যদি একটু বলতা, এই মানুষটা আশা করে আসছে, সরকারকে তাকে পেনশন দিবে নাকি আসলে অন্য কিছু আছে তার জন্য? আসলে জি ভাই, আপনি যে বললেন যে আমাদের সবারই লাইক একটা মেন্টাল এরকম একটা গ্রোথ হয়ে গেছে যে আমরা ইতালি সরকারকে কোনো টাকা দিব না, সব টাকা আমি বাংলাদেশে বাড়ি গাড়ি করবো, শেষ বয়সে সেখানে চলে যাবো। তো এই কারণে লাইক পেনশন যখন আমরা পেতে চাই, আমাদের 67 বছর যখন হয়ে যায়, আমাদের পেনশনের সময় যখন চলে আসে, পেনশন পেতে গেলে কিন্তু আমাদের কিছু নির্দিষ্ট রেকুইজিটি আছে। মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হলো আমাদের গত 20 বছরের এনাফ কন্ট্রিবিউটে জমা আছে কিনা সেটা চেক করতে হবে। যদি সেটা না থাকে তাহলে কিন্তু আমরা পেনশনটা পেতে পারতেছি না। তো অবভিয়াসলি এটা আমাদের যারা বাংলাদেশি ভাইরা আছে, বিশেষ করে যারা ব্যবসা করে তাদের থাকে না। যারা চাকরি করে তাদেরটা তো তাদের কাজের মালিকের মাধ্যমে জমা হয়, তাদের ব্যাপারটা আলাদা। তো এখন এই ব্যবসায়ী ভাইদের জন্য কি উপায় হতে পারে? তাদেরকেও ইতালি সরকার আসলে হতাশ করে নাই পুরোপুরি, তাদের জন্য একটা সুযোগ আছে, সেটা হলো আসেনো সোশ্যালে। তো সেই ক্ষেত্রে আপনার যদি ইতালিয়ান হয় তাহলে এক্সট্রা কোনো হ্যাসেলের প্রয়োজন নাই, কিন্তু যদি ইতালিয়ান না হয়, যদি এক্সট্রা কমিউনিটারিও হয়, সেই ক্ষেত্রে তার অবশ্যই কার্তা সুজন, আমরা যেটা বলি লুঙ্গো পিরিয়ড উয়ে, সেই সুজন থাকতে হবে। এন্ড 10 বছর কন্টিনিউয়াস ইতালিতে রেসিডেন্ট থাকতে হবে। লাস্ট 10 বছর কন্টিনিউয়াস ইতালিতে রেসিডেন্স থাকতে হবে। এন্ড আরেকটা যেটা রেডিতের একটা রেকুইজিটি আছে যে আপনার ইনকাম 7,100 সামথিং ম্যাক্সিমাম। এটা আবার বছর ভেদে কিন্তু চেঞ্জ হয়, আর সিনিয়র সোশ্যাল উপর বেস করে এটা চেঞ্জ হতে থাকে। ওকে, তো সেই ইম্পোর্ট কম যদি হয় আপনার ইনকাম, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসেনো
সোশ্যালের জন্য আবেদন করতে পারবেন এবং পেনশনের মতো ওই পরিমাণ টাকা না পেলেও সামান্য কিছু টাকা অবশ্যই আপনি পাবেন। 500 টাকার মতো করে একটা আনুমানিক, এটা ডিপেন্ড করছে, এটা অবশ্যই চেঞ্জ হয় ইম্পর্টটা আর কি। ওকে, ধন্যবাদ আসাদুল। তবে সুযোগটা রয়ে গেল, তাহলে তো আমাদের আরো নিয়ত আরো খারাপ হয়ে গেল। তো আমরা তাহলে তো আসলে কিছু পাচ্ছি, টাকা দেই বা না দেই। তবে যেটা বলতে হয়, এখন আমরা সবাই জানি ইমসের টাকা, একটু ফিরে আসছিল সোশ্যাল ব্যাপারটা তো বলে ফেললাম, যে ইমসের টাকা আমি না দিলে কিন্তু সবাই জানি সানসিওনে এর হতে থাকে। এবং আমরা এখন অনেক মানুষ জেনে গেছি যে পিনিওরামেন্টো, জি রাইট? জি জি সো আমরা যারা একটু সতর্কতার সাথে জীবনযাপন করতে চাই, তারা যেন এটাকে একটু সিরিয়াসলি নেই। এবং বিশেষ করে আমরা আমাদের ক্লায়েন্টদের বলে থাকি যে বছরের 4টা কিস্তিতে আপনার এফএমএনটি কোয়ার্টার মাধ্যমে এই ইমসটা দিয়ে দেন। তাহলে আপনি যদি প্রত্যেক বছর শেষে আমরা ইমসি দেখতে পাই সানসিওনি ইন্টারেস্টই বাড়তেই থাকে। সো আমাদের ভাইদেরকে এটা আমি রিকোয়েস্ট করছি, যিনি বা যারা ইতালিতে থেকে যাচ্ছেন বা আশা করি আল্লাহ বাঁচিয়ে একটু থাকবেন, তারা অবশ্যই এই ইমসটাকে একটু গুরুত্বের সাথে দেখেন, কারণ এটা একটা পেনশন, এটা আপনার ভবিষ্যৎকে সিকিউর করছে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।